রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আটা আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন। দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি খেতে অসম্ভব ভালো হয়। এটা হলে আর কিছুই লাগে না সঙ্গে। যেহেতু আমার ঘুগনি বানানো রয়েছে তাই ঘুগনির সঙ্গেই আমি এটা পরিবেশন করছি। দেখুন, এটা খেতে অসম্ভব যেমন ভালো হয় তেমন সবার জন্য আপনারা বানিয়ে নিতে পারবেন। সবাই ভীষণ পছন্দ করবে। এটা আচার বা টমেটো কেচাপ হলে আর কিচ্ছু লাগবে না। দেখুন, ব্রেকফাস্টটি বানানোর জন্য এখানে আমি ছোটো 2 বাটি আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জোয়ান, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 1 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নেব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, মিডিয়াম মতন মেখে নিয়েছি। এবার এটা রেস্ট রেখে দিতে হবে 10 মিনিট। অন্যদিকে আমি একটা পুর রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার দেখুন, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি, তারপরে দিয়ে দিলাম সামান্য জোয়ান, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চামচ মতো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এই পেঁয়াজের মধ্যে যেহেতু নুন দিয়েছি তাতে করে একটু জল বের হবে। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সুজি। সুজি দিলে পেঁয়াজের যে রসটা সেটা সুজিতে টেনে যাবে আর একদম ঝরঝরে থাকবে এটা। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এদিকে ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এর থেকে আমি লেচি কেটে নেব। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা সকালে অথবা ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটা লেচি কেটে আমি সামান্য একটু আটা দিয়ে একদম রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি। রুটির থেকে একটু পাতলা করেছি। দেখুন, এইভাবে বেলে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজের মিশ্রণটা আমরা মেখে নিয়েছিলাম সেটা। দেখুন, চারিদিকটা খুব ভালো করে দিয়েছি। এবার এটাকে এইভাবে রোল করে নিতে হবে। রোল করার পর একটু হালকা হাতে চেপে চেপে দেবেন। রোল করা হয়ে গেছে। একটু চ্যাপটা মতো হয়েছে, একদম পুরোপুরি গোল হয়নি। এবার দেখুন, মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পর 2টো আলাদা করে নিয়েছি। এবার দেখুন, ঠিক এইভাবে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর শেষের দিকটা একটু হাত দিয়ে এরকম চেপে সিল করে দিতে হবে যাতে করে এটা খুলে না আসে। একইভাবে আরেকটা আমি তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো আগে রেডি করে নিচ্ছি। দেখুন, এখানে 4টে আগে রেডি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে উপর থেকে শুকনো আটা দিয়ে হালকা হাতে এভাবে চেপে চেপে দেব। আপনারা চাইলে হাত ধোয়াটা চেপে দিতে পারেন বা হালকা হাতে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেবেন। দেখুন, এখানে 4টেই রেডি করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যান আগের থেকে গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে আমি 1 চামচ তেল খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পর এই টিফিনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুপাশটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে লো টু মিডিয়াম আছে এটা ভাজবেন। এতে করে খুব সুন্দর ভেতর থেকে কুকড হয়ে যাবে। উল্টে
উল্টে পাল্টে দুপাশটা দেখুন খুব সুন্দর ভাজা করে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেয়ে দেখুন অসাধারণ খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।